আমরা লক্ষ্য করেছি আমাদের এই সোনার বাংলাদেশে যে বা যারাই ইসলামের পক্ষে কথা বলে, যে বা যারাই হক কথা উচ্চ সুরে বলে, তাদেরকে কোনো না কোনো ভাবেই ফ্যাসিস্ট তারা দাবিয়ে রাখার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে উসমান হাদি প্রথম শহীদ নয়, বরং উসমান হাদি ভাইয়ের পূর্বে আবরার ফাহাদকে সহ আরো অনেককে শহীদ করা হয়েছেন শুধুমাত্র সত্য কথা বলার কারণে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, যদি কেউ সত্য কথা বলে, যদি কেউ হক কথা বলে, তাহলে তাকে শান্তিতে বসবাস করা তো দূরের কথা, তাকে এই দুনিয়ার বুকেই থাকতে দেয় না। মুহতারাম হাজিরিন, আজকে উসমান হাদি ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। 24 জুলাই বিপ্লবে সাইদ সহ ভুক্ত সহ নাম না জানান আরো অনেকেই তাদের জীবনকে ভুলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই ফ্যাসিবাদী অবস্থান দূর করার জন্য। কিন্তু স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পরও দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয় না। মুহতারাম হাজিরিন, স্বৈরাচার সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ঠিক, কিন্তু তার ছেলেপেলারা এখনো আমাদের দেশে অবস্থান করছে। ওই অবস্থানকৃত ছেলেপেলারা তারা একজনকে টার্গেট করছেন। তাদের ওই টার্গেটের মধ্যে একজন ছিলেন আমাদের উসমান হাদি ভাই। উসমান হাদি ভাইকে একদিনে টার্গেট করে এইভাবে মারা সম্ভব হয়নি, বরং তাদের এটা একটা দীর্ঘ সময়ের প্ল্যান ছিলেন। তারা প্ল্যান করেন, তাদের সেই প্ল্যান অনুযায়ী আস্তে আস্তে অগ্রসর হয়ে উসমান হাদি ভাইকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। এইভাবে তারা শুধু হাদি ভাইকে যে টার্গেট করেছে বিষয়টা এখানেই ক্ষান্ত করেনি, বরং যারা এখনো উসমান হাদি ভাইয়ের মতন বুক ফুলিয়ে জালেমের সামনে সত্য কথাগুলো বলেন, জালেমের বিরুদ্ধে হকের আওয়াজ তুলেন, তাদের টার্গেটে লিস্টেন ওই সমস্ত ভাইদের নাম এখনো রয়েছে। কাজেই বর্তমান দেশের যে সরকার রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি ব্যর্থ প্রমাণিত হন তাহলে আপনাকে 24-এর এই গণ উত্থানের পর কেন আমরা আপনাকে ক্ষমতার মস্তকে বসিয়েছিলাম? আপনাকে আমরা ক্ষমতার মস্তকে বসিয়েছি এই জন্য আপনি দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা সবকিছু রক্ষা করবেন। যারা 24-এর এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবার পরিজন সহ তাদের যারা 24-এর এই স্বাধীনতার জন্য রাজপথে সংগ্রাম করেছেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তকে বসিয়েছি। আপনাকে ক্ষমতার মস্তকে বিলাসিত করার জন্য বসাই নাই, আপনাকে আমরা ক্ষমতার মস্তকে বসিয়েছি জনগণের শান্তি শৃঙ্খলার নিরাপত্তার জন্য। আপনাকে আমরা এই ক্ষমতার মস্তকে বসিয়েছি জনগণের পাশে থাকার জন্য। আপনাকে আমরা এই ক্ষমতার মস্তকে বসিয়েছি দেশ থেকে বেশিরভাগ খুনি তাদেরকে দূরীভূত করার জন্য। আপনাকে আমরা এই ক্ষমতার মস্তকে বসিয়েছি ওই সমস্ত জালেমদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির বংশীদার করানোর জন্য। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশ এমন এক দেশ, আমাদের এই দেশ হলো ঈশ্বর দেশ। কিছুদিন পূর্বে আমাদের এক ছোট বোন আসিয়া, তাকে দর্শন করা হয়। তার দর্শনের পর জনগণ রাজপথে নামে মিছিল করেন, কিছুদিন এর প্রভাব থাকে, এরপর শুরু হয়ে যায় অন্য একটা ইস্যু। সেই আসিয়া ছোট বোনকে যে দর্শন করেছিল, হয়তো সরকার চাপে পড়ে তার দর্শকের ফাঁসির রায় কার্যকর করেছে, কিন্তু এখন পর্যন্ত ফাঁসি হয় নাই। আমার দেশের সরকারের আইন কার্যকর হয় বহু পরে, কিন্তু সেটা বাস্তবে রূপ ধারণ করে না কখনো। আজ পর্যন্ত কোন জালেমের ফাঁসি আমরা বাংলাদেশে দেখতে পাই না। মুহতারাম হাজিরিন, আমরা এই জন্য ডক্টর ইউনূসকে মস্তকে বসাই নাই,
আমরা বসেছি প্রত্যেকটা আইন যথাযথভাবে কার্যকর করবে এবং বাস্তবে তা প্রয়োগ করে জনসম্মুখে দেখাবে। এর জন্য আমরা তাকে ক্ষমতার বস্তবে বসেছি। আসিয়ার সেই ইস্যুটা পরিবর্তন হয়ে গেল এক তরমুজ ব্যবসায়ীর মাধ্যমে। আজকে আমাদের উসমান হাদি ভাই শহীদ হয়েছেন, কিছুদিন পর অন্য একটা ইস্যু ভেসে উঠবে। উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছেন তারা ঠিকই আল্লাহর জমিনে খোলা আকাশের নিচে উন্মুক্ত ভাবে ঘুরে বেড়াবেন, তাদের বিচার হবে না। এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। এই নাস্তিক জালেমের বাচ্চারা, তোমরা শুনে রাখো, তোমরা যদি মনে করো এক উসমান হাদিকে শহীদ করানোর মাধ্যমে তোমরা হকের আওয়াজকে বন্ধ করে দিবে, তাহলে তোমাদের সেই কথা পরিপূর্ণ ভুল, তোমাদের সেই চিন্তাধারা সম্পূর্ণ ভুল। কারণ মনে রাখো, এক উসমান হাদি দুনিয়ার বুক থেকে চলে গেছেন, কিন্তু আমাদের মধ্য থেকে হাজারো উসমান হাদি তৈরি হবেন। তারা আবার বুক খুলবেন, জালেমের সামনে সত্য কথা বলবেন, হকের পক্ষে জালেমের বিরুদ্ধে লড়াই করবেন। প্রয়োজন হলে এই লড়াই করতে করতে উসমান হাদির মতন আমরা জীবন দিবেন, সাইদ মুক্তার মতন আমাদের লাশ রাজপথে পড়ে থাকবে। আমাদের লাশ হয়তো তোমরা খুঁজে পাবে না, এমন পরিস্থিতি হতে পারে, কিন্তু আমরা আমাদের উসমান হাদি ভাইকে ভুলে যাব না। কারণ উসমান হাদি ভাইয়ের এই শাহাদাত দেখেন হাজারো যুবকের মনে, হাজারো যুবকের অন্তরে শাহাদাত, শহীদ উসমান হাদি ভাইয়ের এই লাশ দেখার কারণে শাহাদাতের স্পৃহা জাগ্রত হবে। মুহতারাম হাজরিন, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা মুসলিম জাতি, আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করি নাই, আর কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। এক শহীদ উসমান হাদি নয়, প্রয়োজনে হাজারো